এই 10 দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফদাল মিনহা ফি হাযাল আশর। অন্য কোন দিনে এই 10 দিনের চাইতে উত্তম আমল হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ, জিহাদও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের সম্পদ ও নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এবং জিহাদের ময়দান থেকে কিছুই নিয়ে ফিরে না আসে, জীবনও দেয়, সম্পদও শেষ করে, তাহলে সে এই আমলের তার আমল এই আমলগুলোর কাছাকাছি বা সমান হতে পারে। জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের যখন তার পূর্বের মাসে অর্থাৎ দিলকাদার সূর্য ডুববে এবং জিলহজ মাসের চাঁদ উদিত হবে। তাই লক্ষ্য রাখতে হবে যে সেই জিলহজ মাসের নতুন চাঁদ কোন দিন উদিত হয়। সম্ভবত সর্বপ্রথম আমল হতে পারে মুমিনের জন্য যে এই চাঁদ দেখার সময় মুমিন সেইভাবে দোয়া করবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বাইহাকী রাহিমাহুল্লাহ আদ-দাওয়াত আল-কাবীরে বর্ণনা করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। যে দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বড়ত্ব ও তাওহীদ প্রকাশ করতেন এবং তার কাছে ঈমান, নেক আমল ও তৌফিক প্রার্থনা করতেন।